একটা ছোট কিউট পাউচ পাবেন। পাউচ না ঠিক, মানে বেসিক্যালি একটা নর্মাল একটা ব্যাগ, ইউজার ম্যানুয়াল, একটা ছোট সিনথেটিক কাপড়, আর এরকম একটা বক্স। এটা আসবে হচ্ছে এই যে সেট করার পরে কোয়ালিটি ভালো আসে ভিডিওটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। এখন যাইতেছি মাল্টিপ্লান সেন্টারে, একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্রয়োজন ফোনের। আমি মোটোব্লগটা শুরু করছি আমার আইফোন দিয়ে। আমার আইফোনটা একটু পুরানো মডেলের, সো ওয়াইড অ্যাঙ্গেল না থাকার কারণে পুরো ফুল ভিউটা আমি পাই না। এই কারণে একটু ঘাটাঘাটির পরে দেখলাম একটা লেন্স খুবই ভালো। তো অনলাইন থেকে অর্ডার করতে পারতাম, কিন্তু অনেক লেন্স হয় কি পাশে দেখা গিয়েছে যে ফ্রেমিংটা এসে পড়ে, ওই রাউন্ড শেপটা চলে আসে। এই কারণে দেখা গেছে যে ভিডিওটা ভালো আসে না বা ক্যামেরা ফ্রেমিংটা হয় না। তো ভাবলাম যে ফ্রি আছি, আজকে গিয়ে লেন্সটা একটু চেক করে দেখে আসি, যে যদি ভালো পেয়ে যাই তাহলে ইনশাল্লাহ আজকে নিয়ে নিবো। ও দেখ, রাস্তাটাও ফাঁকা আছে মোটামুটি। ওয়েদারটাও সুন্দর আছে। এই যে ভাই, যারা ফুটপাথ থেকে ওঠেন একটু কনসার্ন রাখা উচিত না? হ্যাঁ, আমাদের কি অনেকের ধারণা যে অনেক বাইকাররা আমরা বলি যে আমি ফুটপাথ থেকে যাচ্ছি, আমার রাশ আছে, কিন্তু ভাই ফুটপাথ তো এটা তো একটা পেডিস্ট্রেশন, রাইট? এখানে তো মানুষ হাঁটা চলার জন্য ইউজ করে। এখন যদি আপনি কোশ্চেন করেন যে হ্যাঁ, মানুষ যারা ফুটপাথ থেকে হাঁটা উচিত তারা তো ফুটপাথ থেকে হাঁটে না, তারা তো বেসিক্যালি অনেক সময় রাস্তার মাঝখান থেকে হাঁটে। হ্যাঁ, এটা একটু অনেকে আমরা আছি, আবার যারা হাঁটা হেঁটে চলাচল করি বা মাঝে মধ্যে দেখা গিয়েছে যে হেঁটে কোথাও যাচ্ছি, ফুটপাথ থেকে নেমে রাস্তায় উঠি, এটাও ঠিক না। কিন্তু আমরা বাইকারদের কি ভাই, মানে বাণিজ্য নিজেরাই নিজে নষ্ট করি। নিজের বাইকারের অন্য বাইকারের মান নষ্ট করে লাভ আছে ভাই। এখন বা তারা ফুটপাথ ইউজ না করে রাস্তায় চলাচল করে বলে কি এখন আমি রাস্তা রেখে ফুটপাথে উঠে যাব? জ্যাম ভাই সব দেশেই আছে। আপনি যদি বলেন যে আমাদের বাংলাদেশে ঢাকায় প্রচুর জ্যাম, ভাই অন্য কান্ট্রিতে যা দেখেন না ভাই, চায়নার সাথে তুলনা করবেন, চায়নাতে হিউজ জ্যাম। ইন্ডিয়াতে প্রচুর জ্যাম পড়ে থাকে। নট অনলি দিস, আপনি ইউএসএর সাথে তুলনা করবেন, ইউএসএতে আপনি নিউ ইয়র্কে গিয়ে দেখতে পারবেন ভাই প্রচুর পরিমাণে ক্রাউড হয়ে থাকে। আর ওখানকার মানুষজন দেখা গেছে যে আমরা তো অনেক নবাব, দেখা গেছে যেখানে যাব সেখানে গাড়ি বা বাইক পার্কিং করে ওখানে চলে যাই। বাইরের কান্ট্রিতে কিন্তু তা হয় না ভাই। যেখানে পার্কিং সেখানে পার্ক করে তারপরে যাইতে হয়। উইচিট অনেক সময় দেখা গেছে যে পার্ক করে 1-2 কিলোমিটার বা এমনও আছে 3 কিলোমিটার পর্যন্ত হেঁটে তারপরে যাইতে হয়, রিক্সাও না গেলে। তো ওরা চলতেছে না, তো আমরা একটু সভ্যভাবে চললে কিন্তু আমাদের নিজেদের ভালো হয়। এনিওয়েজ গাইজ, এই রাস্তাটা আমার খুবই একটা পছন্দের একটা রাস্তা, চারিদিকে গাছপালা, অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি যদি গরমের সময়ও হয় এই রোডে বাইক চালাইলে একটা খুব ঠান্ডা একটা বাতাস পাওয়া যায়। আপনারা যারা এই রাস্তায় চলছেন বা আসা যাওয়া হয় যাই, তারা জিনিসটা ফিল করতে পারবেন। উইন্টারের আগ দিয়ে ও মাই গড অনেক ঠান্ডা পড়ে এই রাস্তায়। দেখা গেছে যে অলমোস্ট মনে হয় যে উইন্টার পড়ে গিয়েছে, বাট এই এরিয়া থেকে বেরোনোর পর আমার থেকে আজকে মনে হয় কোনো লাইফে আসবে। এই এরকম শান্তি ফাঁকা রাস্তা আজকে পাবো, আই নেভার ইমাজিন দ্যাট। আপনাদের মতো কেউ যদি থাকেন ভাই এই যে মোটো ব্লগ করবেন, ট্রাস্ট মি, ডোন্ট বি হেজিটেট, আপনারা জাস্ট শুরু করতে পারেন। আমার একটা অ্যাকশন ক্যামেরা আছে, এখন
অতটা ট্রাভেল করা হয় না। আগে দেখা গিয়েছে যে ঢাকার বাইরে বাইক নিয়ে যাওয়া হইতো, তো সেই ক্ষেত্রে তখন মাঝে মধ্যে ক্যামেরা ইউজ করতাম। তো ওভাবে ব্লগ করতাম না দেখে আর কি আপলোড করা হয় না কখনো। তো যেটা হয়েছে, অ্যাকশন ক্যামেরা যেটা আমার আছে ওইটা যে ওয়াইড অ্যাঙ্গেল আলট্রা ওয়াইড আসে, খুবই ভালো মতোই আসে, কিন্তু ওইটার ফার্স্ট ইস্যু হইতেছে আমার স্টেবিলাইজেশনটা ওরকম আহামরি ভালো না। তো দেখা গিয়েছে যে ঢাকার মতো তো ভাঙাচোরা রাস্তা, তো কাপাকাপি করতে থাকে। আনস্টেবল ভিডিওগুলো আপলোড করলে আপনারা যারা অডিয়েন্স আছেন তাদেরও বোরিং লাগবে বা বিরক্ত লাগবে দেখতে। আর আমি চাই যে কোয়ালিটিটা মেনটেন করি, অ্যাটলিস্ট লাইক ভিডিও কোয়ালিটিটা আমার দরকার। তো এই কারণে হচ্ছে আমি আমার আইফোন দিয়ে ভিডিও করা। আপনাদের যাদের অ্যান্ড্রয়েড ভালো ক্যামেরা আছে, এখনকার অ্যান্ড্রয়েড অনেকগুলোতেই ম্যাক্সিমামগুলোতেই স্টেবিলাইজ করা থাকে, দেখা গিয়েছে যে ওরকমভাবে কাপাকাপি করে না। তো আমার অ্যান্ড্রয়েডটা দিয়ে আমি করতে পারতাম, অ্যান্ড্রয়েডেও ওয়াইড অ্যাঙ্গেল আছে, বাট অ্যান্ড্রয়েডটা হচ্ছে মাইকের ইস্যু আছে একটু, ওইটাতে প্রবলেম হয়। তো এটা দিয়েই শুরু করেছি। তো যেটা বলতেছিলাম, আপনারা যারা আছেন যে মোটর ব্লগ পছন্দ করেন বা আপনারা করতে চান, ইউ গাইজ হ্যাভ মোটরসাইকেল অ্যান্ড আপনার কোনো প্যাশন আছে বা আপনি চান যে আপনিও একটা ভিডিও করেন, ওইটা আপলোড করেন, দ্যাটস সো ইজি টু ডু। আমিও প্রথম আমার আগের ভিডিওটা দেখেন, I was so nervous because that was my very first motor vlog. তো দেখা গিয়েছে যে কী বলে, একটু নার্ভাসনেস থাকে আমার যে কেড়ে গেছে তা না। ইজ মাই সেকেন্ড ব্লগ, যেটা আমি হয়তো আমার পেজে আর ফেসবুকে আমি পোস্ট করবো। আর আজ রবিবার, so I will post it by Monday, I guess. হালকা এডিট করতে হইতে পারে, তো এটাই। তো এনিওয়েজ, তো আপনারা যদি চান শুরু করতে, বেশি না, লাইক হেলমেটে একটা মাউন্ট নিয়ে নেবেন। মাউন্টটা আপনারা অনলাইনে দারাজ থেকেও পাবেন, এলাকার বাইকের অ্যাক্সেসরিজ সবগুলোতেও পাবেন। বেসিক্যালি মাউন্ট দুইটা আছে, একটা হচ্ছে হেলমেটে ইউজ করতে পারেন, আর একটা হচ্ছে চেস্ট মাউন্ট। জাস্ট আপনি গুগল করলেই পেয়ে যাবেন। মাই ওপিনিয়ন ইজ ইউ ক্যান ইউজ হেলমেট ওয়ান। চেস্টটা হচ্ছে কি একটু বাইকারের জন্য আমাদের একটু আনইজি লাগতে পারে, মানে একটা রাবার দিয়ে বেল্টের মতো, তো ওটা দেখা গিয়েছে যে কী বলে, একটু সাফোকেশন মনে হয়। তো এই কারণে হেলমেটেরটা একটু ইজি ওয়ে টু ডু। এটা আপনারা যাদের যদি কোনো অ্যাকশন ক্যামেরা থাকে, অ্যাকশন ক্যামেরাও এখানে ইউজ করতে পারবেন। মোবাইল ফোনের ক্যামেরা ইউজ করতে চাইলে এটাও পারবেন। দেন আমি অন্য একটা কোনো ভিডিওতে বা এই ভিডিওতে ইংরেজিকে হয়তো বলার ট্রাই করবো, তাহলে যে কীভাবে এডিট করা যায়। ভাই আসলে হয়েছে কি যে অনেকে মনে করে কি ভিডিও আপলোড করতেছে, ওমকে কন্টেন্ট ক্রিয়েট করতেছে, ও মনে হয় লাখ লাখ টাকা কামাবে, ও কয়দিন পরে একটা গাড়ি কিনা ফেলবে। দ্যাটস নট সো ইজি। এখানে অনেক কিছু ফ্যাক্ট আছে। তো হোয়াটএভার গাইস, আমি চলে এসেছি মাল্টিপ্লানে, বেশিক্ষণ তো লাগলো না আসতে। তো দেখা হচ্ছে লেন্সটা কেনার পরে, দেখা যাক যদি পাই। টিল দেন ওয়েট ফর মি। Hey guys, welcome back again.
Alhamdulillah, I got the lens which I want. Basically, মাল্টিপ্লান থেকে আমি লেন্সটা পেয়ে গেছি, সময় বেশিক্ষণ লাগে নাই। আমি গতকালকে রাতে ইউটিউবে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে লাইক ফেসবুক, ইভেন চ্যাটজিপিটিতেও আমি অনেক খোঁজাখুঁজির পরে আমি সলিউশনটা পেয়েছি যে ওয়াইড অ্যাঙ্গেলের জন্য কোনটা বেস্ট হয়। তো আমি লেন্সটা নিয়ে ফেললাম। ভিউটা কেমন আসতেছে বুঝতে পারতেছি না, আই গেস ভালোই আসার কথা। এটা 170 এই ব্লগে নিতে এটা নিয়েছি। তো আই গেস এখন একটু শান্তিতে ভিডিও করা যাবে। শাহবাগে একটু জ্যামে পড়ছিলাম আনফর্চুনেটলি রাইট নাও ইন কারেন্ট সিচুয়েশন অফ বাংলাদেশ whatever. লেন্সটা একটু প্রাইসি গেছে আমার ওয়াইড লেন্সটা, বাট দেন অ্যাগেইন মনে শান্তি লাগতেছে যে লেন্সটা পেয়েছি। আমি বেসিক্যালি দুইটা লেন্স পেয়েছিলাম ওখানে, একটু বাজেট ফ্রেন্ডলির মতো। তো এই লেন্সটা একটু ছোট দেখতে অ্যান্ড কিউট আছে, প্রিমিয়াম কোয়ালিটি, দ্যাটস ওয়াই এটা একটু বেশি প্রাইস গেল, আমি এটাই নিয়ে নিলাম। কারণ আরেকটা ওয়াইড লেন্স যেটা আমি দেখছিলাম সেটা বেসিক্যালি 0.45 mm যেটা আর কি ওয়াইড লেন্স নর্মাল যেটা, ওটার লেন্সটা একটু বড়। ওটা ছিল যদিও 2-in-1। আমি একটা ওয়াইড লেন্স পেলাম, আর সাথে আমি একটা কী বলে মাইক্রো লেন্স পেলাম। তো যেহেতু আমার ফোনে অলরেডি টেলিফটো আছে, তো ওইটা নিলাম। ও এই বাইকটা একটা ফ্যাসিনেশন, ছোটোবেলায় অনেক পছন্দ ছিল, যদিও এখনও বাইকটা আমার ভালো লাগে, হোন্ডা সিরিআই। আপনারা যদি কেউ বাইকটা ড্রাইভ করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে অন্যরকম একটা মজা আছে বাইকটা চালানো। যখন ছোটো ছিলাম টু অলরেডি I will try to use my AirPods from next vlog, যে ওটা দিয়ে হয়তো বা সাউন্ড ভয়েসটা একটু ইউজ করা যাবে, অরিজিনাল ফিল হয়ে যাবে। মানে ভয়েস ইনহ্যান্স করে দিলে অনলি ভয়েসটাই থেকে যায়, এই বাইকের সাউন্ড বা বাইরের কোনো সাউন্ডই পাওয়া যায় না। এটা আমি ট্রাই করবো যে ইউজ করার জন্য মাইক্রোফোনে গিয়ে আপনাদের জন্য মাইক্রোফোন ইউজ করার ট্রাই করি। প্রবলেম হয়েছে কি যে আমি ইউজ মাই মোবাইল ফোন টু শুট দিস মনোব্লগ, দেন আমার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স লাগাইলাম, বাইরে থেকে যদি এক্সটার্নাল মাইকও লাগাই, এখন ডেফিনেটলি বাইরের মানুষ, আই মিন random people will say, must say like what are you doing now bro, like অনেকে তাকায় থাকে না। নেক্সট উইকেন্ডে I will try পার্কে যাওয়া যায় কিনা, তো যদি যাই দেন ডেফিনেটলি তো ওটা ব্লগ দিবই। তো গাইস আমি তো এলাকার দিকে এসে পড়েছি। ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে না হলে, কারণ আপনাদেরকে আমি আমার এই ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা কেমন এটার একটা রিভিউ বা প্রাইস কেমন এগুলোর একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো এন্ড অফ দিস ভিডিও বাসায় গিয়ে। তো ওটা অ্যাড করলে দেখা গিয়েছে যে আরও 1 মিনিট এক্সটেন্ড হবে। তো দেখা হচ্ছে বাসায় যাওয়ার পরে। ওকে, আল্লাহ হাফেজ। বাসায় গিয়ে আমি ওটা রিভিউ দেবো ইনশাআল্লাহ। হ্যালো গাইজ, লেটস চেক মাই নিউ লেন্স, যেটা হচ্ছে আমি আজকে সকালবেলা কিনে আনছি। তো এই হচ্ছে লেন্সের অবস্থা। আর এটা একটা ক্লাম্প যেটা দিয়ে লেন্স সেট করতে হয়।
বক্সটা খুলে দেখে বক্সের মধ্যে কি আছে। বক্সটা দেখতে হচ্ছে এমন, একটা ছোট কিউট পাউচ পাবেন, পাউচ না ঠিক মানে বেসিক্যালি একটা নর্মাল একটা ব্যাগ, ইউজার ম্যানুয়াল, একটা ছোট সিনথেটিক কাপড়, আর এরকম একটা বক্স যেটার মধ্যে লেন্স ছিল। তো লেন্স আমি অলরেডি আসার সময় আপনাদের তো ভিডিও করে দেখালাম যে কেমন কোয়ালিটি আসে। তো লেন্সটার উপর একটা প্রোটেক্টর আছে, লেন্সটা খুলে দেখাই। লেন্সটা দেখতে হচ্ছে এমন, পিছনে একটা প্রোটেক্টর যেমন। তো এটা আসবে হচ্ছে এই যে সেট করার পরে কোয়ালিটি ভালো আসে। ভিডিওটা এর আগে রাস্তায় যে ভিডিওগুলো করা ওটা হচ্ছে এই লেন্স দিয়ে করা। তো এটা হচ্ছে ক্লিপ, আর এখানে হচ্ছে একটা ছোটোটা নাটের মতো আছে, এইটা দিয়ে টাইট করে নিতে হয়। আর এই যে লেন্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে এভাবে সেট করতে হয়। আচ্ছা, এখন আসি হচ্ছে এটা কত টাকা নিল বা এটার কোয়ালিটি কেমন। তো দেখেন 170 ডিগ্রিতে এটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এটার ভিডিও করতে পারবেন। তো ভিডিও আলহামদুলিল্লাহ ভালোই আসে, এইচডি লেখায় আছে, বাট আমি কোয়ালিটিটা খুব ভালো পেলাম। তো যেটা আমি দেখতে পেলাম একটু প্রবলেম হয় সেটা হইতেছে যে যখন যদি একটু স্পিডে বাইক চালাই তখন একটু স্ট্যাবিলিটির একটু প্রবলেম হয়। তো রেজুলেশনটা একটু কমায় দিলে আই গেস ঠিক হয়ে যাবে। তো নেক্সট কোনো ভিডিওতে আমি বাইক মোটো ব্লগ করার সময় দেখতে পাবো। তো এটার কোম্পানির নাম হচ্ছে এপিক্সেল। তো এই কোম্পানির যত ওয়াইড অ্যাঙ্গেল লেন্সগুলো আছে, তো আমি এপিক্সেলের ইউটিউব চ্যানেলের নেম, ফেসবুক, তো আপনারা ইউটিউবেও দেখতে পারেন যে এপিক্সেলের কোয়ালিটিগুলো কেমন। তো আমার কাছে খুবই ভালো লাগছে এপিক্সেলের লেন্সগুলো, রিভিউগুলো আমি দেখে দেন হচ্ছে আমি ডিসাইড করি যে এই ব্র্যান্ডের একটা নিব। এখন আসি এটার প্রাইস। তো এটা নিয়েছে হচ্ছে 2700 টাকা। তো এক এক দোকানে এক রকম, 2900 কেউ চায়, আবার কেউ এটাকে 2700, 2600 এরকমভাবে বিক্রি করে। তো অন অ্যারাউন্ড মানে 2600 থেকে 2900 এর মধ্যে আপনারা এই লেন্সটা পেয়ে যাবেন। এর থেকেও কমে একটা আছে, ওইটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল আর ম্যাক্রো লেন্স ছিল। তো ওইটার প্রাইস ছিল হচ্ছে 1600 টাকা নিয়ে অ্যাবাউট। তো ওইটা আবার এই যে লেন্সটা দেখতে পাচ্ছেন ওইটা একটু বড়। তো মোটো ব্লগ করার জন্য আই গেস দিস ইজ দ্য বেস্ট ওয়ান। যাদের মোটো ব্লগ করতে চাচ্ছেন, আপনাদের ক্যামেরাতে ওয়াইড অ্যাঙ্গেল আসে না, ওয়াইড অ্যাঙ্গেলে একটু ভালো ফ্রেমিংটা পাওয়া যায়, তো যাদের এরকম প্রবলেম হয় তারা আপনারা এই লেন্সটা ইউজ করতে পারেন। আমি এটা মাল্টিপ্লান সেন্টার থেকে কিনেছি। এই যে ইউজার ম্যানুয়াল, কীভাবে কি ইউজ করবেন, কেমন রেজুলেশন পাবেন বা কি, চায়নায় দেওয়া, গুগল ট্রান্সলেট ইউজ করতে পারবেন। তো এই ভিডিওটা এখানে শেষ করতেছি, ব্লগটা অনেক বড় হয়ে যাবে না হলে। সো সি ইউ অন নেক্সট ব্লগ, টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।